রাস্তায় দাঁড় করানো গাড়ি তুলে নিয়ে গেল ট্রাফিক এবং পুর পরিষদের যৌথ টিম। অবশ্যই ভালো উদ্যোগ, কিন্তু এদিন শুধুমাত্র বিজেপির রাজ্য দপ্তরের সামনেই চলল যৌথ টিমের বাহাদুরি। আগরতলার বেশ কিছু রাস্তা সংকীর্ণ এবং এসব রাস্তায় যানবাহন দাঁড়িয়ে থাকার ফলে সাধারণের সমস্যা হয়, এটা ঘটনা। কিন্তু এদিন যৌথ টিমের অতি সক্রিয়তা ধরা পড়ল রাজ্য বিজেপির কার্যালয়ের সামনে। কর্নেল চৌমুহনী থেকে বিজয় কুমার চৌমুহনী পর্যন্ত চলল যৌথ টিমের অভিযান। রাস্তার পাশ থেকে ক্রেন লাগিয়ে তুলে নেওয়া হলো গাড়ি। মিউনিসিপ্যালিটি এবং ট্রাফিকের যৌথ উদ্যোগে আমরা বেআইনি যে সমস্ত রাস্তায় যানবাহন রয়েছে ওইগুলোর বিরুদ্ধে প্লাস এনফোর্সমেন্ট ড্রাইভ চলছে আমাদের। রাস্তা দখল করে দোকান বানানো, গাড়ি রাখা সমস্ত, যদিও এর মধ্যে কিছু ব্যবস্থা রয়েছে। দেখুন আপনি এখানে যে গাড়িখানা রেখেছে দুই পাশে গাছ রয়েছে প্লাস ইলেকট্রিক পিলার, তো সেখানে যদি গাড়ি রাখে আমার মনে হয় না খুব একটা এখানে অসুবিধা। এখানে তো গাড়ি যাওয়ার সময় এদিক দিয়ে আর ভেতর করে যাবেন। কিছু কিছু জায়গায় মানুষের মেলাইশও রয়েছে, আমি আপনাকে বলি, আমি গাড়ি কিনে নিচ্ছি, এদের অসুবিধা কিছু রয়েছে, কিন্তু কিছু জায়গায় আবার মানে প্রকৃত অর্থেই এরা গাড়িটা রেখেছে যেটা দুসরার জন্য মানে চিন্তা করিনি। আমরা অ্যারেঞ্জমেন্ট করবো কি যেখানে যেখানে লোকের বাড়িতে জায়গা নাই অনেক জায়গায়, তো ওরা গাড়ি কোথায় যাবে? গাড়ি তো হাওয়ায় তো থাকতে পারে না, আসমানে থাকতে পারে না, এটা গ্রাউন্ডেই থাকবে। ওটা একটু প্ল্যানিং করে আমরা করে নেব উইথ ট্রাফিক ডিপার্টমেন্ট হাউ ইট ক্যান বি ডান, স্পেশালি ইন বিজি রোডস অ্যান্ড দোজ রোডস উইচ আর ভেরি থিন। তো ওখানে কীভাবে করা যায়, কিছু কিছু এরিয়াকে নো পার্কিং অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে। অভিযোগ, রাজ্য বিজেপি অফিসে যে সমস্ত নেতা মন্ত্রীরা আসেন তাদের গাড়ি দাঁড় করাতে সমস্যা হয়, কারণ এমনিতেই রাস্তাটি সংকীর্ণ, তার উপর রাস্তার উপর গাড়ি দাঁড় করানোর ফলে আরো সমস্যার সৃষ্টি হয়, যার কারণে আগে থেকেই বিশেষ অভিযানে নামলো ট্রাফিক এবং পুর নিগমের যৌথ বাহিনী। উদ্দেশ্য রাস্তা পরিষ্কার রাখা, যাতে সহজে নেতা মন্ত্রীরা গাড়ি পার্ক করাতে পারেন ওই রোডে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।